नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। आबार हाजिर हो गेছি आरो एक नतून रेसिपि निये। आज के निये एसेছি दारुण स्वादेर मोतीचूर लाड्डू, ताओ आबार कोनो रकम कोनो झामेला छाड़ाई, कोनो डाल बाटा भेजानो बेसन कोनो किछु झामेला छाड़ाई तैरी करे नेब। आजकेर लाड्डूटा आमि तैरी करे निয়েছি सुजी दिए। देखुन कतटा सुंदरभावे এই লাড্ডুটা তৈরি হয়ে গেছে। चलुन बंधुरा देखे नेब आजकेर এই दारुण स्वादेर मिष्टि रेसिपिटा। आशा करछि आमार आजकेर भिडियो आपनादेर भालो लागबे। भिडियोटा भालो लागले भिडियोते एकटा लाइक करे दिए आमार संगे थाकार अनुरोध करलाम। सबार प्रथमे आमि एखाने एकटा पात्र निये निয়েছি আর আমি এখানে আজকে মিল্ক পাউডার দিয়ে বানাচ্ছি। আপনারা কিন্তু এই জায়গায় লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ মতো মিল্ক পাউডার নিয়ে নিলাম। তারপর মিল্ক পাউডারে হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে একটা দুধ ফর্মে তৈরি করে নিলাম। দুধটা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় এটা একেবারেই ব্যবহার করা যাবে না। তাই এটা ঠান্ডা হতে হতে আমি অন্য কাজগুলো সেরে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু কাজু, একটু পেস্তা, কিছুটা চারমগজ। এই জায়গায় আপনি আপনার পছন্দের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে চারমগজটা অবশ্যই করে দেবেন। আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, যেটা 200 গ্রাম সুজি। একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, একটু কম বেশি করতে পারেন। তারপর যে দুধটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থাতেই কিন্তু এটা দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুজির মধ্যে আস্তে আস্তে দিয়ে এটা একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটু থকথকে টাইপের হবে, তাই দুধের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। এরপর ঢাকা দিয়ে সুজিটা সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখে নিয়েছি সুজিটা কিন্তু সেট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচ এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন, তবে এলাচের গুঁড়ো দিলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা প্যানের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আর চারমগজ দিয়ে 1/2 চা চামচ ঘি দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। 1 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এরপরে এগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিয়ে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো, বেশি করে দিয়ে দেবো আমি তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা এই জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, সেটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে আজকে সাদা তেল দিয়েই তৈরি করব। তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করেছি সুজির, সেটা থেকে অল্প অল্প করে চামচে করে নিয়ে ঠিক এইভাবে যেভাবে আমরা পাকোড়া করি সেইভাবে দিয়ে দেব। এটা শেপটা যেরকম হোক তাতে কোনো অসুবিধা নেই, কারণ যেরকমই হোক না কেন শুধু একটু ভেজে নিলেই হবে। একটু বাদামি করে একটু লালচে করে ভেজে নিতে হবে। প্রত্যেকটাই এইভাবে উল্টে দিয়ে আমি এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা প্রায় ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি এখানে তুলে রেখে দেব আর একটু ঠান্ডা হতে দেব। একই রকমভাবে বাকিগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব। তারপরে তুলে নেওয়ার পরে এগুলোকে একটু ঠান্ডা হতে হবে, কারণ গরম অবস্থায় এগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। এটা ঠান্ডা না হলে কিন্তু গরম অবস্থায় এটা মিক্সিতে দেওয়া যাবে না। তারপর এগুলো ছোট ছোট টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এই কাজটা কিন্তু যখন পাকোড়াগুলো একদম সুজির বড়াগুলো ঠান্ডা হয়ে যাবে তখনই করতে হবে। তারপরে 10 সেকেন্ড হবে, 8 থেকে 10 সেকেন্ড একটু একটু করে ঘুরিয়ে এরকম দানাদার দানাদার করে নিতে হবে, একদম পাউডার ফর্মে যেন তৈরি হয়ে না যায়, তাহলে মতিচুরের মতিগুলো ঠিকভাবে দেখা যাবে না। বাকিগুলো কিন্তু দুবারে আমি পুরোটা করে নিলাম। এরপরে গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে জল দিয়ে দিলাম 1 কাপ আর চিনি দিয়ে দিলাম 1 কাপ। এরপরে একটু ঘন টাইপের শিরাটা করতে হবে। একটু ফুটে গিয়ে একটু ঘন ঘন যখন হয়ে যাবে শিরাটা ততক্ষণ করতে হবে। এটা ফুটে গেছে, একদম চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে যখন একটু ঘন হয়ে আসবে তখন এই অবস্থা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে, কারণ একটু ঘন শিরাই এখানে আমার লাগবে, খুব একটা পাতলা শিরা হলে হবে না।
1/4 চা চামচেরও কম একটুখানি ফুড কালার আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন, অথবা যদি আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আপনারা ইয়েলো ফুড কালারটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে যে সুজির যেটা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম মিক্সিতে, সুজির মতিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। মতিচুরের মতিগুলো দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এটা একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এটা আটাট হতে শুরু হয়েছে। এই অবস্থায় ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কতটা সহজ, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে মতিচুর লাড্ডু। একেবারে দোকানের স্বাদে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ব্যাস হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দেব। আর অফ করে দিয়ে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিতে হবে। আমি এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঘি আপনি দিতে পারেন, বা ঘি দিয়ে এগুলো ভেজেও নিতে পারেন। এইভাবে ঘিটা আমি দিয়ে দিলাম। তারপরে আরও একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এরপরে এটাকে একটুখানি নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। যাতে খুব ঠান্ডা করলে হবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে, যাতে এটা পাকানোটা সুবিধা হয়। ঠান্ডা হয়ে গেলে পাকাতে একটু অসুবিধা হবে, তাই হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ঠান্ডা করে নেব। প্লেটের মধ্যে তুলে নেব প্রথমে। তাহলে দেখুন বন্ধুরা, আর এই ভিডিওটা অবশ্যই আপনারা কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন, কারণ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারপরে একটু একটু করে নিয়ে হাতের মধ্যে ঘি বুলিয়ে এইভাবে লাড্ডুগুলোকে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, কত সহজে কত সুন্দরভাবে মতিচুর লাড্ডু ঘরেই তৈরি হয়ে গেল সুজি দিয়ে। তাহলে তৈরি করে নিন, এনজয় করুন সবার সাথে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে আমাকে জানাবেন, কারণ আমাকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে হবে। একই রকমভাবে সমস্ত লাড্ডুগুলো আমি কিন্তু তৈরি করে নেব। কতটা সুন্দর, কতটা লোভনীয় স্বাদের লাড্ডু ঘরেই তৈরি করে নেওয়া গেল। ওপর থেকে একটু করে দিয়ে দেব চারমগজ। ভালো থাকবেন আর এইভাবে তৈরি করুন, আর খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। দেখুন, একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।